আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত লাইভ ক্লাস করতেছি। আমরা আমাদের যারা পেইড ব্যাচ স্টুডেন্ট আছো সবাই লাইভে জয়েন করো এবং তোমাদের যে পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে ইনভাইট দাও। আজকে ক্লাসটা সবার জন্য উন্মুক্ত এবং ক্লাসে আজকে আমরা এসএসসি যারা 26 আছো অর্থাৎ তোমরা যারা পেইড ব্যাচে আছো তাদের জন্য আজকে আজ থেকে ইফেক্টিভ ক্লাস হবে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের পরীক্ষায় তোমরা ইনশাআল্লাহ কমন পাবা। এবং আজকে আমরা টাইপ বেসিক্স অর্থাৎ গোছানো ক্লাস একটা করব। ওকে, তো শুধুমাত্র এসএসসি যারা তাদের জন্য না, যারা দাখিল পরীক্ষার্থী মাদ্রাসার তাদের জন্য সেম। তো আজকে ক্লাসটা সবাই মনোযোগ সহকারে করতে থাকো এবং তোমরা তার পাশাপাশি ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকে ইনভাইট করো, মেনশন করো। ওকে, তো শুরু করি। আজকে আমরা গণিতের বীজগণিত রাশি চ্যাপ্টার নিয়েছি। এইভাবে আমরা ধারাবাহিকভাবে আজকে আমরা এই চ্যাপ্টারে সিকিউ করব, এমসিকিউ করব, বাকি থাকলে আমরা নেক্সট ক্লাসে করব। তো ভাই এইভাবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো চলতে থাকবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার হবে। এর সাথে আরেকটা সুখবর যে তোমাদের উচ্চতর গণিত এবং ফিজিক্স, কেমিস্ট্রি এই চ্যাপ্টার এই সাবজেক্টগুলো হবে। ঠিক আছে, তোমরা আমার চ্যানেল এবং যে ফেসবুক পেজ আছে এই দুটার সঙ্গে লেগে থাকো, তোমরা আশা করি ভালো কিছু করতে পারবে। ওকে, তো শুরু করি। আমরা প্রথমে টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। তো এটা শুরু করার আগে প্রথমে আমরা সূত্রগুলো একটু রিভিশন দিয়ে নেই, সবাই মোটামুটি আমরা জানি। প্রথমে আমরা যদি শুরু করি a প্লাস বি হোল স্কয়ার সূত্র দিয়ে। a প্লাস বি হোল স্কয়ার সূত্র আমাদের দুইটা মূলত ভাইয়া, সেটা কি যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি, আরেকটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, আমি জাস্ট রিভিশন দিয়ে নিচ্ছি, এগুলো সবাই জানো, ছোট থেকেই পড়ে আসতেছো, তবু একটু দেখাই দিচ্ছি। ওকে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হয়, এটাও দুইটা সূত্র, কি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা কি ভাইয়া a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তো এগুলার আলাদা আলাদা ব্যবহার আছে, আমি সেগুলো দেখাই দেব যখন আমরা টাইপ ভিত্তিক সলভ করব, তখন আমরা ব্যবহারগুলো দেখাই দেব। ঠিক আছে, তারপর দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা, দুইটা, কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে এটা দেখো একটা সূত্র দুইটা, মানে একটারে দুইটা সূত্র, তাহলে আমরা কখন কোনটা ইউজ করব এটা আমরা দেখাই দেব। ওকে, সমস্যা নাই, টেনশন ফ্রি থাকো। তারপর দেখো আমরা এখান থেকে কি 4ab সূত্র ইউজ করব বা 4, আচ্ছা আমরা প্রথমে ab সূত্রটা আগে লিখি যে ab ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, তাহলে ভাইয়া যে এখানে যদি 2 এর পর স্কয়ার করি তাহলে 4 হয়, 2 এর পর স্কয়ার করলে 4 হয়, তাহলে উভয় পক্ষ থেকে আমি 1/4 কমন নিতে পারি। 1/4 কমন নিয়ে যদি আমি এদিকে পার করে দেই, একটু দেখাই দিই, দেখো যে ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, যদি আমি স্কয়ারগুলো আলাদা করে দেই তাহলে নিচে 4 আসে, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, নিচে একটা 4 আসে। তাহলে আমি উভয় পক্ষ থেকে 1/4 যদি কমন নিতাম তাহলে আমরা আসতে এরকম যে a প্লাস b হোল স্কয়ার, দেখো সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এরকম আসতো, তাই না? এখন 4 দ্বারা যদি এইদিকে আড়াআড়ি গুণ করি তাহলে কি হবে, তাহলে আমার 4ab আসতেছে, 4ab ইজ ইকুয়াল টু এটা সামথিং। তাহলে আমরা ডাইরেক্ট একবার লিখতে পারি এরকম যে 4ab ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তারপর আরো সূত্র আছে আমার, দেখো আরেকটা সূত্র কি 2ab সূত্র। 2ab সূত্র আমার কি আছে ভাইয়া, সরি 2ab না, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। 2a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আমরা সবাই জানি, কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, বুঝতে পারছো? তাহলে দেখো আরো আরেকটা সূত্র আছে, সেটা হলো উৎপাদকের সূত্র, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, আচ্ছা এই সূত্রটা কিভাবে আসে, প্রতিপাদন আমাদের যদি এই যে ভাইয়া আমরা যদি এই সূত্র এটা দুটো যদি আমরা যোগ করে দেই, এইটা এই দুটো যদি যোগ করে দেই তাহলে আমাদের এই সূত্রটা চলে আসে। কারণ কি a স্কয়ার মিলে কয়টা, দুইটা a স্কয়ার হয়, b স্কয়ার দুইটা b স্কয়ারের জন্য 2a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। ওকে, উভয় পক্ষ থেকে 2 কমন নেওয়া হয়েছে। আর a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু
এ মাইনাস বি। তো এখন একটু দেখাই দিচ্ছি, আমি এগুলা মুছে দিচ্ছি। এটা আমার বর্গের, আমরা বর্গ ঘন সবগুলাই দেখব, কোনো সমস্যা নেই, আমাদের একসঙ্গে পার হয়ে যাবে। দেখো এই যে এটা মূলত আমাদের উৎপাদকের বিশ্লেষণ, এটা আমরা উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগাই, ঠিক আছে। আর যে ভাইয়া আর বাকি যে সূত্রগুলো আছে সবগুলা মোটামুটি আমাদের মান নির্ণয়ের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এটা আমার কিসের ক্ষেত্রে? উৎপাদকের বিশ্লেষণ। আশা করি এই সূত্রগুলোর বাহিরে আরেকটা লাগতে পারে, যদি তোমরা ইউজ করো তাহলে লাগতে পারে। সেটা হলো এরকম যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র হলো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি। আচ্ছা আমি 2ab এভাবে লিখি, 2ab প্লাস 2bc প্লাস 2ac। আচ্ছা এই সূত্রটা তোমরা যদি ইউজ করো তাহলে এটা লিখতে পারে, না করলে সমস্যা নাই। আর এখান থেকে যদি আমি 2 গুলো সব কমন নেই তাহলে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস টি সি থাকবে। আর এখান থেকে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মানও বের করতে পারবো, সি স্কয়ার মানও বের করতে পারবো, বা এটা মানও বের করতে পারবো, অথবা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস 2 এটার মানও বের করতে পারবো। তাহলে এই সূত্রটা মুখস্থ রাখলে আমাদের পুরোপুরি যে কোনো এখানে তিনটা জায়গার মান বের করা সম্ভব বা বের করা যায়। তাহলে আমরা তিনটার মান বের করতে পারবো। একটা কোনটা? এটার মান তো আমরা বের করতেইছি, এটার মান লাগে। কখন এখান থেকে 2 কমন নিয়ে এরকম লাগে যে এ বি প্লাস বিসি প্লাস সি, এটার মানও লাগে। এই তিনটার মান বের করা প্রয়োজন হতে পারে। তো যখন লাগবে তখন আমরা ব্যবহার করবো, তবে এই সূত্রগুলা মোটামুটি আমাদের কাজে লাগে। ওকে, তো দেখো আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করি। আচ্ছা আমাদের সূত্রগুলো ক্লিয়ার, এখন আমরা ঘন সূত্রগুলো দেখি। দেখো ঘনর যদি আমরা সূত্র দেখি তাহলে আমাদের আসে কি a প্লাস বি অল কিউবের সূত্র আসে। a প্লাস বি অল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ভাই এই সূত্রগুলো আমাদের বাচ্চাকাল থেকে আমরা সবাই জানি, কিন্তু কথা হলো আমরা একটু রিভিশন দিয়ে নিয়ে আমরা ম্যাথে ঢুকে যাব। ওকে, তাহলে a প্লাস বি অল কিউবের সূত্র এটা। a মাইনাস বি অল কিউবের সূত্র কি? a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, আমরা সবাই জানি তাই না। তারপর দেখো আমাদের লাগবে a কিউব প্লাস বি কিউবের সূত্র। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি ভাইয়া? দেখো a প্লাস বি অল কিউব মাইনাস, দেখো মাইনাস এরকম লেখা যায় যে 3a স্কয়ার b মাইনাস 3ab স্কয়ার লেখা যায়। এখন এটাকে আরেকটু মডিফাই করলে কেমন হয় দেখো দেখি, এটাকে আরেকটু মডিফাই করলে সূত্রগুলো কিভাবে আসে একটু দেখাই দিচ্ছি। তাহলে a প্লাস বি অল কিউব, এখান থেকে যদি আমি 3ab কমন নেই তাহলে 3ab ইন্টু a কি হবে ভাইয়া? যদি মাইনাস কমন নেই তাহলে কি হবে? 3 ইন্টু a প্লাস বি আসতেছে। দেখো আমি যদি গুণ করি তাহলে a স্কয়ার b, ঠিক আছে, এটা দ্বারা গুণ করলে কি হবে? a b স্কয়ার, ঠিক আছে না। তাহলে এটাও a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা এটা মুখস্থ রাখবো, উপরেরটা মুখস্থ রাখার দরকার নাই। তাহলে এটা মনে রাখবো, এটা মনে রাখবো, এটা মনে রাখবো। এখন এটা হলো মান নির্ণয়ের সূত্র। এটা কিসের সূত্র? এটা হলো মান নির্ণয়ের সূত্র। আচ্ছা তারপর এটার থেকে আরেকটা মানে কি বের করতে পারি? সেম ভাবে a মাইনাস বি, সরি আমরা a কিউব মাইনাস b কিউবেরটা বের করব, দেখি কি আসে। a কিউব মাইনাস b কিউব ইজ ইকুয়াল টু সেম ভাবে আসবে কি ভাইয়া? a মাইনাস b অল কিউব প্লাস 3ab ইন্টু কি আসবে? a মাইনাস b আসবে। মানে এই সূত্রে এটা, তাহলে এটাও আমরা মনে রাখবো। তাহলে এই দুটা হলো আমাদের কি? এই দুটা হলো মান নির্ণয় করার ক্ষেত্রে কাজে লাগে। তাহলে a কিউব প্লাস b কিউবের এই দুটা মান নির্ণয়, a কিউব মাইনাস b কিউবের এটা মান নির্ণয়। তাহলে দুটা দুটা চারটা সূত্র আমরা পাই গেলাম। এখন আমরা বের করব উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ কিভাবে বের হয়? উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো দুইটা। একটা কি? a কিউব প্লাস b কিউব, এটা সূত্র কি ভাইয়া? এটা সূত্র হলো আমরা যদি এখান থেকে কমন নেই, কি কমন নিব? a প্লাস b যদি কমন নেই আমরা, তখন আমাদের আসে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কিভাবে আসলো?
অত জানার দরকার নাই, শুধু মনে রাখো। আপাতত এখন আমাদের প্রমাণ লাগতেছে না, ওকে। আর a কিউব মাইনাস বি কিউবের মান উৎপাদক বিশ্লেষণের সূত্র হলো a মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এই যে মোটামুটি আমাদের উৎপাদক ঘন সবগুলাই আমাদের হয়ে গেল। এগুলা উৎপাদকের ক্ষেত্রে কাজে লাগে, কোথায়? উৎপাদক, ওকে। তাহলে উৎপাদকের সূত্র ওখানে একটা, এখানে দুইটা। তাহলে আমরা এগুলা দ্বারা আমরা সবকিছু আমাদের যাবতীয় বীজগাণিতিক রাশির চ্যাপ্টারের যাবতীয় ম্যাথ প্রবলেম এগুলোর মাধ্যমে সলভ করতে পারবো। তবে কথা হলে এখানে কিছু কিছু সূত্র টেকনিক অবলম্বন করে সলভ করতে হবে, না হলে আমাদের ম্যাথ প্রবলেমগুলো সলভ করা সম্ভব না। সেগুলো আমি এখন দেখাই দিব, তাছাড়া সব এগুলাই। তো আশা করি সবাই বুঝতে পারছো। যারা সূত্রগুলো এখনো গোলমাল পাকাও, আশা করি আজকের পর থেকে আর গোলমাল হবে না। তো ইজিলি তোমরা বুঝতে পারবা। এই দুইটা সূত্র মেন, এই দুটো সূত্র থেকে বাকি সবগুলো সূত্র করা যায়। আমি জাস্ট এখান থেকে a প্লাস বি কমন নিছি, নিয়ে বাকিটা a প্লাস বি হোল স্কয়ার আসতো, কাটাকাটি করলে এটা চলে আসে। আর এখান থেকে a মাইনাস বি কমন নিছি, নিয়ে বাকিটা এটা চলে আসে। তো তোমরা যদি চাও যে আমরা প্রমাণ করব, তাহলে তোমরা বাসায় প্রমাণ করতে পারো, তবে আমি এখানে করাচ্ছি না, কারণ প্রয়োজন নাই। তাহলে এই হলো টোটাল সূত্র। তো কথা কি ক্লিয়ার? ওকে, তোমরা একটু কমেন্টে জানায় দাও কেমন হচ্ছে ক্লাসটা। যদি ভালো হয়ে থাকে তাহলে আরো শেয়ার করে দাও, আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বলো যে কথা শুনতে পাচ্ছ কিনা, এগুলা বলে দাও, ঠিক আছে? তো আমি সূত্রগুলো মুছে দিলাম, এখন আমরা ম্যাথ টাইপ ভিত্তিক ম্যাথ প্রবলেম সলভ করব। শুরু করি। দেখো, আমরা ভাইয়া এমন ভাবে প্রশ্নগুলো সলভ করবো যেন আমাদের হুবহু পরীক্ষার জন্য আমরা কমন পাই, ওকে। আজকে আমরা উৎপাদকটা পরে করব, প্রথমে আমরা মান নির্ণয় দিয়ে শুরু করি। প্রথমে আমরা কি করব? মান নির্ণয় শুরু করব, মান নির্ণয়। ঠিক আছে, দেখো আমাদের প্রথমে এরকম থাকতে পারে টাইপ 1 কেমন, দেখো তোমাদের এরকম থাকবে যে এখান থেকে মান বের করতে হবে, ঠিক আছে? যেমন এক্স স্কয়ার, এক নাম্বার দিলাম এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু হোয়াট? এরকম মান বের করতে হতে পারে। আমি কিন্তু এগুলা দেখাচ্ছি ধীরে 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 ধীরে, আমি টাইপ ভিত্তিক ভিতরে গভীরে চলে যাব। প্রথমে যেগুলা লাগবে সিরিয়াল অনুযায়ী আমি দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা দেখো এখান থেকে আমরা কিভাবে এই প্রবলেমটা সলভ করব, তাহলে টেকনিকগুলো আমি শেখাচ্ছি তোমাদের। যে আমি হুবহু কমন দিব পরীক্ষার হলে কেউ দিতে পারবে না, তবে কথা হলো আমি যে টেকনিকগুলো দিচ্ছি, যে সূত্রগুলো দিচ্ছি, বা যে সিস্টেমে অঙ্কগুলো করাচ্ছি, সিস্টেম তোমরা কমন পাবা। সিস্টেমগুলো শিখে রাখলে কমন পাবা, ইজিলি 100% কমন পাবা, ওকে। তো দেখো, তাহলে এই ধরনের এখানে ভাইয়া, এই যে এখানে তোমার কিছু কথা বলি, এখানে এক্স স্কয়ার থাকতে পারে, এখানে এ স্কয়ার থাকতে পারে, এম স্কয়ার থাকতে পারে, পি স্কয়ার থাকতে পারে। বাংলাদেশের যাবতীয়, পৃথিবীর যাবতীয় কিছু থাক না কেন, এখানে থাকতে পারে। কি আকারে থাকবে? চলক আকারে থাকবে। এখানে চলককে এক্স না, তাহলে এখানে সবগুলো কি চলক আকারে থাকবে। এবং এই স্কয়ারের পাশে যে এখানে থাকবে, এখানে প্লাসও থাকতে পারে, এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে, যেটা ইচ্ছা থাকতে পারে। তো আমরা শুধুমাত্র টেকনিকটা অবলম্বন করব। আর এখানে একটা এক্স থাকবে, এখানে 1 থাকতে পারে, 2 থাকতে পারে, ইত্যাদি থাকতে পারে সংখ্যা। কিন্তু এটার উপর নির্ভর করে আমার প্রশ্নে এখানে দেওয়া থাকবে। এখানে 1 না দিয়ে এখানে অন্য কিছু, এখানে 1 যেহেতু দেওয়া আছে ওই জন্য এটা 1 বাই x হয়েছে। যদি এখানে 1 না থাকতো, আদার অন্য কিছু হইতো, ঠিক আছে? যদি এখানে 2 থাকতো তাহলে 2 বাই x হতো, 3 থাকলে 3 বাই x হতো, ইত্যাদি। তো এটা সলভ টেকনিকটা দেখো, সলভ টেকনিকটা দেখো ভাইয়া। যখনই আমাদের এরকম দেখে দিবে x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে যখন আমাদের এই ধরনের মানগুলো বের করা লাগবে, অর্থাৎ গুণাত্মক বিপরীত মানগুলো যখন বের করা লাগবে, তখন আমরা সুন্দর মতো x স্কয়ার এবং কনস্ট্যান্টটাকে রেখে দিব, দিয়ে এই যে বাকি যেটা থাকবে, যে চল মানে পাওয়ার ছাড়া যেটা থাকবে, সেটাকে সুন্দর মতো ওইদিকে পার করে দেবো। কি হবে? 4x। তাহলে পার করে দিলে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এখন ভাই আমার শুধুমাত্র এখানকার চলকটা দরকার, আমাদের কনস্ট্যান্টটা দরকার নাই। তাহলে চলকটা কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে পার করলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ করলে কি হবে? x ইজ ইকুয়াল টু 4। তাহলে এখন ভাইয়া x টা এখন এর নিচে লেখা যায়, এর নিচে মানে আলাদা করে দেওয়া যায়, ঠিক আছে? তা হরে যদি গুণ অবস্থায় থাকে তাহলে হরটা আলাদা করে দেওয়া যায়, দুটার নিচে লেখা যায়। তাহলে ভাগ করলে কি হবে? x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু কত? 4। তাহলে এখানে x স্কয়ার আর x একটা কাটা যাবে, উপরে দুইটা আছে, নিচে একটা, তাহলে কাটা গেলে কি থাকে? x থাকে প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু
4। তাহলে ইজিলি আমরা সুন্দর মতো এখানে আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেলাম। যদি ভাইয়া তুমি মনে করো যে এখানে আমার কি আছে, আরেকটা ম্যাথ দেখো আরেকটা ম্যাথ, মনে করো 2 নাম্বার ম্যাথ দিলাম, x স্কয়ার মাইনাস 6x প্লাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে কি লাগবে, হলে লাগবে আমার x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হট। তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে কি মাইনাস না, তাহলে সলভ টেকনিকটা দেখো এরকম সলভ করতে হবে যে এটার মতোই সেম ভাবে আমরা আগাবো। কিভাবে আগাবো, যে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাইয়া প্রথম কথা কি ছিল আমার, এটা এবং এটা রাখবো, তাহলে x স্কয়ার মাইনাস 1 রাখে বাকিটা কি করবে, এটা পার করে দিব, কোথায়, এদিকে দেবো, তাহলে মাইনাসটা পার হলে কি হবে, প্লাস 6x হয়ে যাবে। ওকে, তাহলে প্লাস 6x আমার দরকার কি, আমার দরকার হলো চলকটা আমরা কি করব, ভাগ করে দেবো, এদিকে কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, পার করলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু কত, 6। ওকে, তাহলে এখন তুমি আলাদা করে দিলে কি হচ্ছে, এটা নিচেটা আসবে, তাহলে x হবে মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6। দেখো ইজিলি আমরা x মাইনাস 1/x এর মান বের করতে পারছি। তাহলে এখন এখানকার যে হাইট বিষয়টা দেখো, হাইট বিষয়টা হলো এখানে যদি মাইনাস 1 থাকে তাহলে x মাইনাস 1/x বের হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে x প্লাস 1/x বের হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানকার প্লাস মাইনাসের উপর নির্ভর করে মানগুলো এরকম আসতেছে। যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই আমার এখানে মাইনাস বের হবে, যদি এখানে প্লাস থাকে তাহলে আমার এখানে কি বের হবে, অবশ্যই আমার প্লাস বের হবে। তো তোমরা কি বুঝছো না? তাহলে এটা দ্বারা আমরা এসকিউ বলো, এমসিকিউ বলো, সিকিউ বলো, সব ইজিলি এই টাইপ থেকে এমসিকিউ, সিকিউ এবং এসকিউ যেটা শর্ট কোশ্চেন যেটা তোমাদের আছে 100% কমন পাবাই, 100% কমন পাবা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমি অন্য একটি টাইপ দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা কথা বলি, এই যে এখানে যে মাইনাসটা আছে ভাইয়া, এটা আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করে দেই, মিশিয়ে দিয়ে করে দেই। তাহলে এটা একটা ম্যাথ, দুইটা ম্যাথ, আরেকটা করে দিচ্ছি। দেখো যদি 3 নাম্বার ম্যাথটা এমন হয় যে x স্কয়ার মাইনাস 7x এটা প্লাস দিলাম, ঠিক আছে, এখানে মাইনাস অথবা প্লাস যেটাই দিই না কেন 1 ইজ ইকুয়াল টু 0 হলে আমরা কি করব, হলে আমরা x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হট, এটা মান বের করব। সেম প্রসেস x স্কয়ার প্লাস 7x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এখান থেকে আমরা ইজিলি x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 7x, তখন এখানে এটা পার হলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তখন আমার মাইনাস 7টা রাখে x টা পার করে দিব, x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x ইজ ইকুয়াল টু মাইনাস 7। তাহলে ভাইয়া দেখো এখনকার কথাটা কি, এটা ভাগ করে দিলে কি হবে, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু মাইনাস 7। তো এটার মান আসতেছে মাইনাস। তো আমাদের এটা এগুলা আমি ইচ্ছা করে দিলাম। তো এই কন্ডিশনের উপর ফলো করে এই তিনটা ম্যাথের উপর ফলো করে তোমাদের মান চেঞ্জ হতে পারে, কথা কিন্তু শোনো, মান চেঞ্জ হতে পারে, কিন্তু কথা হলো সিস্টেম এভাবে থাকবে। এই সাহায্যে তোমরা অনেক এমসিকিউ তোমরা সলভ করতে পারবা, সিকিউ পারবা, সব পারবা। অনেক সিকিউ মান বের করা লাগে, তখন আমরা এই স্টেপ ফলো করে আমরা মান বের করব, ঠিক আছে। তো এগুলা মুছে দেয়, আমরা দ্বিতীয় টাইপটা শুরু করি। দেখো দ্বিতীয় টাইপ কি, টাইপ 2 লাগতেছিল। টাইপ 2টা দেখি। টাইপ 2তে আমরা দেখব যে মনে করো তোমাদের এরকম আছে যে x প্লাস, আচ্ছা ধরে নাও যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু সামথিং, কোনো মান দেওয়া আছে, হলে আমাদের বের করা লাগে কেমন, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হট। মানে আসলে ডাইরেক্ট প্রশ্নে এরকম আসে না, আমরা এটা কিন্তু স্টেপ ফলো করা লাগে অনেক সময়। তো এটা আমরা শিখে রাখি টেকনিকটা। দেখো মানে x প্লাস 1/x সামথিং, মানে এটা কোনো একটা মান হলে x মাইনাস 1/x বের করা লাগে, অথবা আরেকটা কেমন লাগে, x মাইনাস 1/x সামথিং যদি হয়, হলে আমরা x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হট, এটা মান বের করা লাগে কিনা তোমরা অবশ্যই দেখতে পাবা, ধীরে ধীরে আমরা আসবো। তো দেখো আমি একটা ম্যাথ প্রবলেম নেই। ম্যাথটা কেমন, মনে করলাম যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 3 হলে আমাদের বের করা লাগবে কত, x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হট।
তাহলে আমরা সলভ টেকনিকটা দেখি। আমরা ভাইয়া সলভ টেকনিক দেখবো, আশা করি সব ম্যাথ আমরা পারবো। তোমরা যদি অঙ্ক মুখস্থ করো বা এই অঙ্ক আসবে, তোমাদের যদি কোনো ভাইয়া আপু বলে দেয় যে আসবে এটা মুখস্থ করে যাও, আসলে এটা সম্ভব না, কারণ বোর্ডের কোশ্চেন কোনো ভাইয়াও করে না, আপু করে না, করে স্যারেরা। তো কোন স্যারের কোশ্চেন কোথায় কোন বোর্ডে দিবে এটা বলা মুশকিল। তবে টেকনিকগুলো যদি তোমরা ফলো করো বা এই সিস্টেমগুলো যদি ফলো করো, অবশ্যই অবশ্যই 100% কমন পাবা। তো আশা করি এগুলা খুব ইম্পর্টেন্ট। তো ভাই এটা ইকুয়াল টু যদি থ্রি হয় তাহলে এটা ইকুয়াল টু কত? তো দেখো আমরা কোনটার মান বের করতে বলছে, এটার মান বের করতে বলছে, তাহলে আমরা সেটাই দিব, সেটাই আগে এখানে লিখবো, x মাইনাস 1/x লিখবো, লিখে এরপর হোল স্কয়ার দিব। কারণ কি, আমরা তো ডিরেক্ট এক সূত্র জানি না, আমরা এতগুলা যে সূত্র লিখলাম কোথাও কি পাইছি এরকম ডিরেক্ট এরকম সূত্র কোথাও পাই নাই। আমরা পেয়েছিলাম কি দেখো এরকম, যে a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা পাইছিলাম। অথবা আরেকটা পাইছিলাম কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই দুটা পাইছিলাম, ঠিক আছে? পাইছিলাম না a প্লাস b হোল স্কয়ার সূত্র? তাহলে এখানে মাইনাস আছে, তার মানে আমাকে a মাইনাস b টা বের করা লাগবে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি ছিল? যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ছিল। আর একটা কেমন ছিল? যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তার মানে কি, যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস, আর এখানে প্লাস হলে এখানে মাইনাস। কথা বুঝো? মনে রাখার টেকনিক দেখো, যদি a মাইনাস b হোল স্কয়ার হয় তাহলে অবশ্যই 4ab আসবে। a মাইনাস b হোল স্কয়ার হলে 4ab আসবে, আর a স্কয়ার প্লাস b স্কয়ার হলে এখানে 2ab আসতো। যেহেতু a মাইনাস b হোল স্কয়ার তার মানে 4ab আসছে, যেহেতু ভিতরে মাইনাস তার মানে বাইরে এখানে কি এটার ভিতর প্লাস হবে। ওকে, তাহলে আমার কি a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সূত্রটা কেমন আসতেছে? ওই যে ওটার মতো। তাহলে এখানে a কি আমার x, b কি আমার b আমার 1/x, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a কি x, b কি 1/x। কথা ক্লিয়ার? বুঝছো না? তাহলে x আমার এখানে a আর 1/x এখানে আমার b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখন ভাইয়া x প্লাস 1/x এর মান তোমার এখানে দেওয়া আছে, সুন্দর মতো বসে দিলে কি হচ্ছে, 3 এর উপর স্কয়ার মাইনাস এটা কাটা, তাহলে থাকতেছে কি 4। তাহলে 3 3 9, 9 মাইনাস 4 করলে কত হচ্ছে? 5। তাহলে আমার x মাইনাস 1/x হোল স্কয়ারের মান কত বের হচ্ছে? 5 বের হচ্ছে। তাহলে অতএব আমাদের তো দরকার কি স্কয়ার ছাড়া মান বের করা। তাহলে আমরা কি বের করব? x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু রুট 5 করে দেব, ঠিক আছে? তাহলে আমরা x মাইনাস 1/x এর মানটা পেয়ে গেছি। আমাদের দেখো আমরা স্কয়ারটা ধরে নিব, পরে যা স্কয়ারটা পার করে কি করে দেব? রুট করে দেব। আশা করি বুঝতে পারছো। আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করে দেই, তাহলে তোমাদের কি হচ্ছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা দেখো, এটা 1 নাম্বার ম্যাথ গেল, এবার 2 নাম্বার ম্যাথ দেখো। 2 নাম্বারে মনে করো x মাইনাস 1/x ইজ ইকুয়াল কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, হলে বের করবা কত? x প্লাস 1/x ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে কথা ওইটাই, তাহলে সলভ দেখো, কথা আমার ওইটাই, যেটা আমাদের মান বের করতে বলবে সেটা আমরা লিখে নেব। তাহলে x প্লাস 1/x কি করব? স্কয়ার করে দেব, কারণ কি আমরা ডাইরেক্ট এই সূত্র কখনো পড়ি নাই। তার মানে স্কয়ার করলে আমরা একটা সূত্র পাবো। স্কয়ার করলে কি সূত্র আসতেছে দেখো, a এটাকে যদি আমরা a ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কয়টা আছে? 2টা আছে। তাহলে আমাদের মান যেহেতু এটা দেওয়া আছে, তাহলে আমরা এই সূত্র ইউজ করব। আমার কি x মাইনাস 1/x এর মান দেওয়া আছে না? এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারবো। তাহলে আমরা সেটা ইউজ করব, কোনটা? যে x মাইনাস 1/x হোল স্কয়ার প্লাস কি হবে? 4ab। তাহলে এখন তুমি যদি মান বসাও তাহলে এটার মান কত? x মাইনাস 1/x মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে 4 এর উপর স্কয়ার প্লাস এটা তো কাটা, তাহলে 4 থাকে, তাহলে 16 আর 4 এ কত হয়? 20 হয়। তাহলে অতএব x প্লাস 1/x হোল স্কয়ারের মান 20। আমার তো হোল স্কয়ার দরকার নেই, দরকার কি শুধুমাত্র ভিতরেরটা। তাহলে x প্লাস 1/x স্কয়ারটা পার করে দিলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। আসলে আমরা পার করে দিই না, আমরা উভয় পক্ষকে বর্গমূল করি, তাহলে আমাদের স্কয়ার রুট কাটা যায়, এখানে রুট চলে আসে। তাহলে রুট 20 কে রুট করলে কত হয়? 20 কে রুট করলে আসে কত ভাইয়া? 2√5। তাহলে এই যে আমরা পেয়ে গেছি। তাহলে এটা আমাদের টাইপ 2 এর ছিল। এই টাইপ 2 এর সাহায্যে আমরা অনেক অনেক অঙ্ক সলভ করব, এবং এটা ডাইরেক্ট ম্যাথও আসে, এসকিউ আসতে পারে, এবং তোমাদের সৃজনশীলে ক নাম্বার আসতে পারে, এবং গ ঘর মধ্যে এটা আমরা ইউজ করে অনেক মান আমরা বের করতে হতে পারে। ওকে, তাহলে আমাদের টাইপ 2 শেষ। এখন আমরা নেক্সট টাইপে যাই।
দেখো নেক্সট টাইপে আমরা এই দুটো টাইপ যেটা করলাম এই দুটার সাহায্যেই আমরা অঙ্ক সলভ করব। ওকে, দেখো এই দুটার সাহায্যে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। তাহলে টাইপটা কেমন হতে পারে? আমাদের হতে পারে এমন যে টাইপ কত, টাইপ 3, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটার মান বের করতে হতে পারে। তারপর এমন হতে পারে যে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান বের করতে হতে পারে। ওকে, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এক কথা এই দুটো টাইপ আমরা ম্যাথ প্রবলেম সলভ করব, দুটো কেস আসে আর কি। তো দেখো আমরা একটা ম্যাথ নেই। এখানে যে এক্স দিচ্ছে আমি শুধুমাত্র এক্স থাকবে এমন না, এখানে এম পি কিউ ইচ্ছা মতো তোমাদের চলক দিয়ে দিতে পারে। তোমরা যেটা চলকে আসুক না কেন তোমরা এই টাইপে বা এই সিস্টেমে সলভ করে যাবা সেম। ওকে, দেখো আমি এক নম্বর একটা ম্যাথ নিচ্ছি। একটা আমার ম্যাথ কেমন নেই বলো। মনে করো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু 0 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হট, এবং আর একটা কেমন এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হট। এমন হতে পারে না? 2 নাম্বার আর একটা ম্যাথ নেই। এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হট এবং এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হট। আমি কিন্তু টাইপ শেখাচ্ছি ভাইয়া কিভাবে সলভ করতে হবে। তাহলে এটা যদি হয় এখান থেকে আমরা এগুলা বের করতে হতে পারে বা হবে। ঠিক আছে, যদি তোমাদের ডিরেক্ট আসতো, মনে করো 3 নাম্বার দিলাম, ডিরেক্ট মনে করে দেওয়া আছে যে x প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4, অথবা এটা থাকলে হলে ডিরেক্ট এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হট। তাহলে এখানে কোনো খাটনি নাই, বা এখানে এক কথা রেডিমেড বলতে পারো, এখানে দেওয়া আছে জাস্ট খালি সূত্রের মধ্যে মান বসালে হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে এক নাম্বারটা সলভ করি, তারপর আমরা আসতেছি। ঠিক আছে, দেখো এক নাম্বারটা সলভ করি কেমন করে। কি দেওয়া আছে, আমরা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 এটা যদি হয় তাহলে এটা আমার বের করতে হতে পারে। তাহলে আমাদের এই সূত্রটা, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র এটা, x কে যদি আমি a ধরি আর 1/x কে যদি আমি b ধরি তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্রে অবশ্যই আমার এটা আছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমার কয়টা, দুইটা। একটা কি, দুইটা ছিল না, একটা হলো a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা কি ছিল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এই দুইটা সূত্র, তাহলে আমার অবশ্যই a প্লাস b অথবা a মাইনাস b লাগবে, যেহেতু এর সূত্র আছে। তাহলে a প্লাস b অথবা a মাইনাস b আমার এখান থেকে বের করে নেওয়া লাগবে। কিভাবে বের করব, ওই যে প্রথমে এক নাম্বার টাইপে শিখাইছিলাম যে এটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমরা এখান থেকে আমরা দেওয়া আছে যে শুরু করবা, যে দেওয়া আছে এটা, তারপর শুরু করবা কি এখানে এক্স স্কোয়ার প্লাস 1 মানে এটা এর কনস্ট্যান্টটা রাখে বাকিটা ওইদিকে পার করে দিতে হবে, করলে কত হবে প্লাস 4x। তাহলে এটা যদি হয় ভাইয়া তাহলে দেখো আমাদের কি দরকার, এক্সটা আমরা পার করে দেবো 4 টাকা রাখে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স ইজ ইকুয়াল টু 4। তাহলে দেখো এটা ভাগ করে দিলে কি হচ্ছে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু 4। তাহলে x প্লাস 1/x এর মান তুমি পাইছো। তাহলে এখন তুমি সুন্দর মতো এখানে কি বের করতে বলছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা সূত্র কোনটা, আমাদের প্লাসের মান বের হয়েছে, তার মানে আমরা সূত্র ইউজ করব কোনটা, এই ভিতরে প্লাস যেটা সেটা ইউজ করব। যদি এখানে আমাদের মাইনাস বের হইতো তাহলে আমরা মাইনাসেরটা সূত্র ইউজ করতাম। কথা কি বুঝছো? দুটা যেহেতু সূত্র আছে এটা তো ইউজ করা একটা সিস্টেম লাগবে, কোনটা কোথায় ইউজ করব, আমাদের মান যেটা প্লাস থাকলে প্লাসের সূত্র ইউজ করব, মানে এই ভিতরেরটা প্লাস, আর যদি মাইনাসের মান না থাকে ভিতরেরটা মাইনাসেরটা ইউজ করব। ওকে, তাহলে এখানে আমার প্লাসের দেওয়া আছে, তার মানে কোনটা সূত্র ইউজ করব, এটা। তাহলে কি হবে যে x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস কত 2ab। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? দেখো x প্লাস 1/x এর মান কত 4, তাহলে 4 এর উপর স্কয়ার মাইনাস এটা কাটা, তাহলে থাকবে কত 2, 4 4 4 16, 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14। তাহলে এটার অ্যান্সার হলো 14। আশা করি বুঝতে পারছো। ওকে,
আর কোনো সমস্যা নাই। তাহলে এইটা আমাদের ডান, যে এইটা আছে এটা আমাদের ডান। এইটা কিভাবে করব? এটা করার বুদ্ধি হলো, দেখো আমি এগুলা একটু মুছে দিচ্ছি, এগুলা একটু মুছে দেই। তোমরা যারা ক্লাসগুলো করতেছো সবার জন্য উপকার হবে, এবং যেখানে আটকে যাবার সমস্যা হবে কমেন্ট বক্সে জানাই দেবা, আর কমেন্ট করতে থাকো। ওকে, দেখো তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স পাইছি, আমাদের দরকার কি? আমরা এটা এখন বের করব। তো এটা একটু বেসিকটা একটু দেখাই যায়, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ভাই আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে সূত্রগুলো মনে রাখা লাগবে, সূত্রগুলো মনে না রাখলে অঙ্ক কিন্তু আমরা ধরতেই পারবো না। তাহলে এটা এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি হয়, তাহলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা আমরা পেয়ে গেছি, পাইছি না? পাইছি তো। এখন দরকার কোনটা আমাদের? এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা আমার দরকার। তাহলে ওই যে 2 নাম্বার টাইপে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স থেকে আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্স বের করছিলাম, মনে আছে? ওই 2 নাম্বার টাইপের মতো করে এই এখান থেকে আমাদের এই মানটা বের করে নিয়ে আসতে হবে, নিয়ে এসে দুটা গুণ করে দিলে আমাদের কি কাজ ক্লিয়ার। তাহলে আমি একটু তাড়াতাড়ি করি, ঠিক আছে? তাহলে আমি অঙ্কটা করি। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স পাইছি, তাহলে এখন আমাদের দরকার কি? এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে যেটা দরকার আমরা সেটা আগে লিখে নেব, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার। তাহলে সূত্রটা কি? এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। তাহলে এটা এটা কাটা থাকতেছে কি? এটার মান কত? এটার মান 4, তাহলে 4 4 16, 16 মাইনাস 4, তাহলে 16 মাইনাস 4 মানে 12। তাহলে দরকার কোনটা আমার? এটা দরকার। তাহলে অতএব x মাইনাস ওয়ান বাই এক্স, এই স্কোয়ারটা তো দরকার নাই, পার করলে কি হবে? রুট, রুট 12, 12 কে রুট করলে কত? 3 4 12, তাহলে 2 রুট 3 আসে। তাহলে আমি x মাইনাস ওয়ান বাই এক্স পাইছি। এখন আমি সুন্দর মতো আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটার মান কত? এটার মান আমার 4 আসছে, ইন্টু এটার মান কত? 2 রুট 3, তাহলে 4 দুগুণে 8 রুট 3, এটাই হলো অ্যান্সার। দেখা কি যাচ্ছে? তাহলে দেখো আমাদের ইজিলি আমরা তিনটা টাইপ আমরা সলভ করলাম। তাহলে স্কোয়ার থাকলে স্কোয়ারটা করতে পারলাম, প্লাস হোক মাইনাস হোক দুটাই আমরা করতে পারবো। তাহলে এই আমাদের তিনটা টাইপ শেষ হলো, তিনটা। হ্যাঁ, এরপর আমরা 4 নাম্বার টাইপ শুরু করব। তোমরা দেখা তো যাচ্ছে না? দেখো ক্লিয়ার হলে লিখবা ক্লিয়ার, না বুঝলেও সেটা লিখবা, ঠিক আছে? দেখো তাহলে টাইপ 3 শেষ, টাইপ 3 শেষ, এবার আমরা টাইপ 4টা করব। টাইপ 4 এ আমাদের কেমন হবে? টাইপ 4টা কেমন হবে? দেখো টাইপ 4টা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটার মান বের করতে হতে পারে। আর একটা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এটা শেখার আগে আরেকটা শিখে নেই, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখো, মনে করো তোমাদের এরকম একটা মান দেওয়া আছে, ঠিক আছে? টাইপ 4 যে পি স্কয়ার ইজ ইকুয়াল টু কেমন? পি স্কয়ার ইজ ইকুয়াল টু মনে করো 5 প্লাস 2 রুট 6 দেওয়া আছে। এখান থেকে আমাকে বের করতে হতে পারে এটা হলে পি প্লাস 1 বাই পি এর মান, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তারপর পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু হোয়াট? তারপর পি স্কয়ার মাইনাস 1 বাই পি স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা বের করতে বলতে পারে, ঠিক আছে? তাহলে কোথায়? তাহলে পি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6, এখানে একটা এরকম টাইপের মান থাকবে। তো দেখো আমাদের টাইপ 4 এ আমরা এখানে পি স্কয়ারও থাকতে পারে, এক্স স্কয়ারও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে।
মানে এক কথা চলক থাকবে। তো এই চলক থাকলে আমরা এখান থেকে p প্লাস ওয়ান বাই পি বের করব, পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার বের করব, পি স্কয়ার মাইনাস ওয়ান বাই পি স্কয়ার বের করব। তাহলে এটা যদি আমরা পারি তাহলে আমাদের বাকি সব ম্যাথ আমরা সলভ করতে পারবো, কারণ এই টাইপের অঙ্ক মোটামুটি বোর্ডে আসতেছে বা আসেই। ঠিক আছে, সলভ টেকনিকটা দেখো, এখানে এই টাইপের থাকবে, পি স্কয়ার থাকবে, এখানে কিছু একটা রাশি থাকবে, এই রাশিটা আমাদেরকে সলভ করে এখানে ডিরেক্ট পির মানটা বের করতে হবে। ওকে, তো সলভ টেকনিক দেখো, সলভ দেওয়া আছে কি আমাদের পি স্কয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট 6। আমরা এই সলভটা মানে দুই ভাবে করব। প্রথম ভাবে দেখো, প্রথমে আমরা পি স্কয়ার ইজ ইকুয়াল টু, এইদিকে ভাইয়া তুমি যদি ডিরেক্ট স্কয়ারটা বর্গমূল করে দাও কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, কারণ বর্গমূলের ভিতরে বর্গমূল, তার মানে এটা একটা জটিল টাইপ হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদের স্কয়ারটাকে পার করে দেওয়া যাবে না বা বর্গমূল করা যাবে না। আমরা কি করব, এই দিকে যদি কোনো না কোনো ভাবে আমরা যদি একটা স্কয়ার যুক্ত কিছু নিয়ে আসতে পারি, তাহলে এই স্কয়ার আর স্কয়ার কাটা যাবে, তখন আমাদের ডিরেক্ট একটা মান বের হয়ে আসবে। কথা কি বুঝছো? তাহলে আমরা সেটা চেষ্টাই করব। তাহলে পি স্কয়ার, তাহলে এই 5টাকে দেখো, এখানে একটা জিনিস আমরা অবশ্যই বর্গের, যেহেতু বর্গ আছে অবশ্যই বর্গের সূত্র আমাদের পড়বে। তাহলে বর্গের সূত্র হলে আমাদের কি জানি আমরা, তাহলে a প্লাস বি যদি হোল স্কয়ার হয় তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর যদি a মাইনাস বি হয় স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে প্লাস হোক মাইনাস হোক যেটাই হোক না কেন, দেখো আমার এখানে 2ab আছে, এখানে 2ab আছে, অর্থাৎ 2 আছে সূত্রের। তাহলে আমি এই যে মাঝখানে যেখানে 2 আছে, আমি এই 2টাকে আমি স্থির রাখবো। তাহলে 2টাকে যদি স্থির রাখি আমি, দেখো, আর এই রুট 6 এটাকে এমন ভাবে ভাঙাবো যেন আমাদের ab আকারে আমরা নিয়ে আসতে পারি। তাহলে রুট 6 এবং এই যে 5টা যেটা আছে এটাকে আমরা যোগ বিয়োগ আকারে ভাঙাতে পারবো। যেমন কোথায় ভাঙাতে পারি, 1 প্লাস 4 করতে পারি, 3 প্লাস 2 করতে পারি, আর কি করতে পারি, আর কিছু করতে পারি না, এই দুটাই, তাই না? তাহলে 3 প্লাস 2 করলেও 5 হচ্ছে, 4 প্লাস 1 করলেও 5 হচ্ছে। কিন্তু কথা হলো এই 3 আর 2 যদি গুণ করে যদি এখানে আমরা এই রুটের ভিতরের মানটা যদি মিলে যায়, তাহলে আমাকে এটাই নিতে হবে, কারণ 4 আর 1 গুণ করলে 4 একটা 4 হয়, তার মানে এটা হচ্ছে না। আর 3 আর 2 গুণ করলে 6 হচ্ছে, তার মানে আমাকে এটাই নিতে হবে। তার মানে 5 কে ভাঙাবো আমি 3 প্লাস 2 প্লাস 2 রুট 6 আকারে। ভাঙাটা বুঝছো? এই ভাঙাটা বুঝলে বাকি অঙ্ক করা সহজ। তাহলে 3, এই 3 কে আমি কিভাবে লিখতে পারি, যদি আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র ইউজ করতে যাই তাহলে a স্কয়ার লাগবে। তাহলে 3 কে আমি রুট 3 লিখে যদি স্কয়ার করি, স্কয়ার রুট কাটা যায়, ওই 3 থাকে, তাহলে আমার কোনো সমস্যা নাই। প্লাস 2 কে আমি কি করব, b স্কয়ার যদি করতে তাহলে রুট 2 লিখে স্কয়ার করতে পারি, করলে কি হবে, স্কয়ার রুট কাটা যায় 2 থাকবে, তাহলে কোনো সমস্যা নাই। প্লাস 2 রুট 3 ইনটু রুট 2 লিখতে পারি, কারণ কি এই দুটো গুণ করলে রুট 6 এ হচ্ছে, 3 দুগুণ 6, গুণের ক্ষেত্রে দুইটা রুট একটা করা যায়। ঠিক আছে, তাহলে দেখো একটু সাজায় গোছায় যদি লিখি, তাহলে রুট 3 a স্কয়ার প্লাস 2 রুট 3 ইনটু রুট 2 2ab প্লাস রুট 2 হোল স্কয়ার, মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে। তাহলে আমি রুট 3 প্লাস রুট 2 হোল স্কয়ার করা যায়। তাহলে এটা আমার কিসের মান, পি স্কয়ারের মানটা বের হলো। তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দেই, তাহলে উভয় পক্ষ থেকে স্কয়ার কাটা থাকবে কি, রুট 3 প্লাস রুট 2। তাহলে রুট 3 প্লাস রুট 2 আমার চলে আসলো। কথা কি বুঝছো? তাহলে এখন পি এর মান পাইছি, পি এর মান পাওয়া মানে বাকি সবগুলো পাওয়া সম্ভব এখন। ঠিক আছে, দেখো আমার কি আছে, এগুলো একটু মুছে দেই, দেখো কেমন হয়। তাহলে পি এর মান পাইছি, তাহলে আমাকে 1 বাই পি লাগবে, 1 বাই পি লাগবে কিনা, 1 বাই পি ইজ ইকুয়াল টু আমি কি করব, 1 ডিভাইডেড পি এর মান কত, রুট 3 প্লাস রুট 2, রুট 3 প্লাস রুট 2। এখন দেখো আমরা যখন যেখানে যে চ্যাপ্টারে হোক না কেন, যদি আমাদের নিচে যদি এরকম রাশি থাকে, মানে এই রাশিগুলোকে আমরা অনুবন্ধী রাশি বের করতে পারি, অর্থাৎ যে রাশি থাকবে এগুলো যদি আমরা অর্থাৎ রুট যুক্ত রাশি থাকলে আমরা অনুবন্ধী বের করতে পারবো। তাহলে এই রুট যুক্ত রাশির অনুবন্ধী কি হবে, এই মাঝখানে প্লাস থাকলে মাইনাস, মানে এর অনুবন্ধী হবে মাইনাস রুট 3 মাইনাস রুট 2, আর যদি মাইনাস থাকতো তাহলে অনুবন্ধী হতো প্লাস। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে গুণ করব, তাহলে এর অনুবন্ধী কি মাইনাস, তাহলে রুট 3 মাইনাস রুট 2 ডিভাইডেড রুট 3 প্লাস রুট 2 ইনটু গুণ করতেছি রুট 3 মাইনাস রুট 2। কথা কি বুঝছো? তাহলে রুট 3 প্লাস রুট 2, রুট 3 মাইনাস রুট 2 দুটাই করলাম। তাহলে এখন দেখো
উপরে আমার আসতেছে কি √3 মাইনাস √2, আর নিচে কি এই দুটো যদি গুণ করে দেয় a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি √3 হোল স্কয়ার √2 হোল স্কয়ার, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তা দেখো উপরে যা আছে তাই √3 মাইনাস √2, এখানে কি হবে √3 হোল স্কয়ার মানে কি 3 রুট কাটা, তাহলে 3 মাইনাস 2, তাহলে কত হচ্ছে √3 মাইনাস √2 ডিভাইডেড 1, তাহলে এখানে বিয়োগ এখানে ভাগ করে দিলে কত হচ্ছে √3 মাইনাস √2। তাহলে দেখো 1/p এর মান কত বের হয়েছে √3 মাইনাস √2, আর p এর মান কত √3 প্লাস √2। তাহলে এখন এই দুটাকে যদি আমি যোগ করে দিই তাহলে তো আমি p প্লাস 1/p এর মান পাবো। তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে অতএব p প্লাস 1/p ইজ ইকুয়াল টু কত √3 প্লাস √2 প্লাস p মাইনাস এই 1/p এর মান কত √3 মাইনাস √2, √3 মাইনাস √2, তাহলে কত হচ্ছে √2 কাটা, তাহলে 2√3, তাহলে p প্লাস 1/p এর মান পেয়ে গেছি √3, 2√3 পাইছি। এখন এখান থেকে এটা সম্ভব, এটাও সম্ভব, আগের টাইপে আমি এটা সলভ করে দেখাইছি, তাহলে এটা আমি এখন আর করতেছি না। তাহলে এই টাইপটা এমন, তাহলে অবশ্যই পি স্কয়ার বা এক্স স্কয়ার এগুলা মান থাকবে, ওখান থেকে আমরা এইভাবে সলভ করে আসবো। এখানে একটা জিনিস দেখো, যদি যদি আমার পি এর মান কখনো এরকম পাও কোথাও যে √3 √2 পাইছো, মানে এদের পার্থক্য কত 3 থেকে 2 বাদ দিলে 1, যদি এরকম যদি পার্থক্য 1 হয় তাহলে আমরা ডিরেক্ট 1/p মানে এই স্টেপগুলো না করে ডিরেক্ট √3 মাইনাস √2 লিখতে পারি। কথা ক্লিয়ার? যদি এদের পার্থক্য যদি 1 হয়, 3 থেকে 2 বাদ দিলে 1, পার্থক্য 1 হয়েছে, তাহলে √3 প্লাস √2 আর 1/p হবে, উল্টাটা কি হবে √3 মাইনাস √2 হবে, সেম ভাবে মাইনাস হলে প্লাস হবে যদি পার্থক্য 1 হয়। পার্থক্য যদি এর বেশি হয়, যেমন √5 মাইনাস √2 যদি হয়, এরকম যদি পার্থক্য হয় বেশি, তাহলে কিন্তু ডিরেক্ট এভাবে লেখা যাবে না, এটা আরো সংখ্যা আসবে। ওকে, তাহলে এটা একটা শর্টকাট ছিল, তো এই জিনিসটা আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আমার টাইপ 4 গেল। এরপর আমরা নেক্সট টাইপ দেখবো, ঠিক আছে। নেক্সট টাইপ হলো আমাদের টাইপ 5। টাইপ 5 এ কি আছে দেখি। টাইপ 5 এ আমরা দেখবো, এটা স্কোয়ার দেখলাম, এবার আমরা আচ্ছা আরেকটা জিনিস ভুলে গেছি। দেখো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2√6 ছিল। আচ্ছা আমরা একটা ভাবে সলভ করলাম, এটা আরেকটা ভাবে সলভ করা যায়, সেটা কেমন, তুমি ডিরেক্ট একবারে 1/p স্কয়ার করতে পারো। এটা করলে কি হবে 1/5 প্লাস 2√6 আসবে একবার ডিরেক্ট। এখন প্রথমে বললাম যে এটা যদি থাকে এরকম রুট যুক্ত রাশি আর অনুবন্ধী বের করা যায়, আর অনুবন্ধীটা কেমন হবে, আর অনুবন্ধীটা হবে 5 মাইনাস 2√6। কথা কি বুঝছো? নিচে কত হবে 5 প্লাস 2√6 ইন্টু 5 মাইনাস 2√6, এটা একবারে করা যায়। তাহলে দেখো এই যে উপরে 5 মাইনাস 2√6 আছে, নিচে এটা কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, তাহলে 5 এর উপর হোল স্কয়ার মাইনাস 2√6 এর উপর হোল স্কয়ার করা যায়, যায় কিনা? তাহলে উপরে আমার থাকতেছে কি 5 মাইনাস 2√6 আর নিচে কত 5 5 25, আর এটার উপর স্কয়ার করলে কত 2 2 গুণ 4 আর 6 7 6 24, তাহলে নিচে আসতেছে কত 1, তাহলে 1, আচ্ছা 1 দ্বারা যদি আমি ভাগ করি ভাইয়া যা আছে তাই থাকবে, তার মানে কি 5 মাইনাস 2√6, তাহলে পি স্কয়ার মানে এটা, 1/p স্কয়ার মানে এটা। তাহলে এখন তুমি এখান থেকে মান বের করতে পারবা, তাহলে পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইজ ইকুয়াল টু আসতেছে কত 5 প্লাস 2√6 প্লাস 5 মাইনাস 2√6। তাহলে এটা করলে কত হচ্ছে 2√6 কাটা, তাহলে 10 হচ্ছে, তাহলে এটার মান 10, অতএব আমরা এটার মানটা এখান থেকে আমি p প্লাস 1/p এর মান বের করব। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে এটা সূত্র কি p প্লাস, তাহলে p প্লাস 1/p হোল স্কয়ার মাইনাস কত 2ab, 2p 1/p ইজ ইকুয়াল টু 10। মানে আমি দুইটা সিস্টেমে করা দিচ্ছি, এখান থেকে মান বের করাটা, একটা দেখাইলাম, এটা সেকেন্ড। তাহলে এখানে p p কাটা থাকতেছে কত p প্লাস 1/p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এই 2টা পার করলে কত 10 প্লাস 2 মানে 12 হচ্ছে আর কি। তাহলে p প্লাস 1/p হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত 12।
তাহলে আমার দরকার কি পি প্লাস ওয়ান বাই পি ইজ ইকুয়াল টু 12কে রুট করলে আসতে 2√3। তাহলে দেখো আগেও সেম আসছিল, পি প্লাস ওয়ান বাই পি মান 2√3 আসছিল, এখনো আসছে। তার মানে আমরা এই টাইপের ম্যাথটা আমরা দুই সিস্টেমে করতে পারবো। সেই দুইটা টাইপ আমি সিস্টেমটা আমি দেখাই দিলাম, তোমরা এখন বোর্ডের প্রশ্নগুলো সলভ করতে থাকো, দেখবা আশা করি পেরে যাচ্ছ। এখন আমরা নেক্সট টাইপটা দেখি। দেখো এবার আমরা কত দেখব, টাইপ 5 দেখব, 5 না 6, আচ্ছা যেটাই হোক আমরা এরপর টাইপটা দেখব, টাইপ, আচ্ছা টাইপ মনে হয় 6, ঠিক আছে। তাহলে এটা কেমন থাকবে দেখো, এমন থাকতে পারে যে এক্স কিউব, এখানে সিম্পল একটা মান থাকবে, এখান থেকে আমাদের এক্স মান বের করতে হতে পারে, অথবা এক্স কিউব প্লাস 1/x কিউব, এখানে একটা মান থাকবে, এখান থেকে আমাকে বের করতে কি বলতে পারে, এখান থেকে এক্স এর মান বের করতে বলতে পারে, সেম এখান থেকেও এক্স এর মানটা বের করতে বলতে পারে, ঠিক আছে। তাহলে এই দুইটা টাইপের এখন আমরা ম্যাথ দেখব। তো শুরু করি। দেখো এক নাম্বারটা কি, আচ্ছা এক নাম্বার দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব ইজ ইকুয়াল টু 18√3, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করব। এবং আচ্ছা এটা পরে আসতেছি, মানে এটা স্টেপ থেকে এটা স্টেপটা আসে, এটা শেষের দিকে আসে। তাহলে প্রথমে আমাকে এটা আমরা বের করে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে করব দেখো, আচ্ছা এটা এভাবে থাকতে পারে, মনে করো x⁶ প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 এক্স কিউব, এই আকারও থাকতে পারে। এটা যেই কথা এটাও সেই কথা, আমরা এখান থেকে যদি এক্স কিউবটা ভাগ করে দেই তাহলে আমার এই সিস্টেমটা চলে আসে। কথা কি বুঝছো? তাহলে এটা আপাতত অফ থাক। তাহলে দেখো এখান থেকে আমরা কিভাবে এক্স মান বের করব, এক্স মান বের করার জন্য ওই যে আমরা প্রথমের দিকে আমরা টাইপটা এক নাম্বার টাইপ করলাম, এক্স স্কয়ার থাকলে আমরা পার করে দিচ্ছি দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা উল্টাটা করব, আর উল্টাটা তার মানে কেমন, যে এক্স কিউব প্লাস 1, আচ্ছা এটা দ্বারা যদি আমি লসাগু করে নিয়ে বা ভাগ করে দেই, যদি উভয় পক্ষকে সরি গুণ করে দেয়, তাহলে কি হবে, এখানে x⁶ আসবে। কেমন আসবে, x⁶ প্লাস 1, আমি লসাগু করতেছি 18√3। তাহলে দেখো x⁶ প্লাস 1 ইজ ইকুয়াল টু 18√3 এক্স কিউব, এমন আসতেছে। তারপর আমরা কি করব দেখো, তারপর আমরা এখান থেকে x⁶ এটাকে আমরা পার করে দেব, তাহলে করলে কত হবে, 18√3 এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাই ঠিক আছে না। এটা আমরা পার করলে কি হচ্ছে, প্লাস আছে পুরোটা সবগুলো পার করে দিচ্ছি, তাহলে পার করলে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, মাইনাস 18√3 এক্স কিউব। তাহলে এখন এটাকে আমি এভাবে লিখতে পারি, এক্স কিউব তারপর স্কয়ার করতে পারি 18√3 এক্স কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কেন, এই এক্স কিউবটাকে যদি আমি এ কল্পনা করি বা এক্স কল্পনা করি, তাহলে এক্স স্কয়ার মাইনাস 18x প্লাস 1, এটা এখন আমি সুন্দর মতো কি করতে পারবো, সূত্র ইউজ করতে পারবো বা মিডল টার্ম করতে পারবো, ঠিক আছে, পারবো কিনা, অবশ্যই। আচ্ছা এইদিকে করি, দেখো এক্স কিউব তারপর স্কয়ার মাইনাস, আচ্ছা আমাদের সূত্র ফেলার জন্য কি লাগবে, 2 লাগবে, 2 ইনটু আর কত লাগবে, আমাদের এখানে এক্স কিউব আছে, এক্স কিউব দিলাম, কারণ কি আমাদের এখানে এ হলো এক্স কিউব, তাহলে 2a, বি আমরা কত দিব দেখো, বি আমরা কত দিতে পারি, 18√3 কে ভাঙালে কত, 2 গেছে, তাহলে 9 থাকে, তাহলে আমাদের এখানে কত দিতে পারি, 3, আচ্ছা 3√3 যদি দেই তাহলে কত, আচ্ছা 3 6 18, তাই না, আচ্ছা তাহলে এখানে আমরা 6 6 2 12 18√3, তাহলে আমরা 9 দিতে পারি, ঠিক আছে। তাহলে 9 2 18, 18√3, তাহলে মিলে গেছে, প্লাস তাহলে এখানে এটা আমার কি হচ্ছে 2 এক্স কিউব এ, 9√3 কি বি, তাহলে 2ab প্লাস বি স্কয়ার, তাহলে 9√3, এরপর কি লাগবে আমার, বি স্কয়ার লাগবে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। কথা কি বুঝছো, সরি দেখা যাচ্ছে না, এইদিকে লিখি, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0।
আমার কথা কি বুঝছো? আমি এটা কি করলাম দেখো, এক্স কিউব ঠিক রাখছি, মাইনাস 18 কে ভাঙাইছি 2ab, মানে হোল স্কয়ারের সূত্র ইউজ করার জন্য অবশ্যই 2 লাগে, একটা 2 নিয়ে আসছি আমি, মানে এটাকে ভাঙাইছি আর কি, ভাঙার সিস্টেমটা দেখাচ্ছি। প্রথমে 2 দিবা, এক্স কিউব আছে এক্স কিউব দিবা, তাহলে আর কত লাগে 18 মিলাতে হবে, তাহলে 9 দ্বারা গুণ করলে কত, 9 দুগুণ 18, √3 এখন এখানে যেটা ধরছে এটা আমার বি, অবশ্যই আগে বি স্কয়ার লাগবে, তাহলে তুমি সূত্র ইউজ করতে পারবো। তুমি জোর করে লেখো না কেন, তাহলে বি স্কয়ার, কিন্তু কথা হলো দেখো এটা আমি জোর করে লিখছি, তাহলে অবশ্যই এটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে 9 √3 উপর হোল স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপর দেখো এটা আমার কি হচ্ছে, a প্লাস বি a মাইনাস হোল স্কয়ারের সূত্র, a কি আমার এক্স কিউব মাইনাস 9 √3 উপর হোল স্কয়ার। তারপর দেখো এটা যদি আমি বর্গ করি বা এটা যদি আমি পার করে দেই, আচ্ছা আমি বর্গ করে নিলাম, পার করে দেব, মাইনাস, আচ্ছা বর্গ করলে কত হয়, বর্গ করলে আসে 81 গুণন 3, সে 243। ঠিক আছে, তাহলে 243 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কিউব মাইনাস 9 √3 হোল স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হচ্ছে 242, তাহলে পার করে দিলে কি 242। এখন 242 কে কি করতে হবে, রুট করতে হবে, কারণ স্কোয়ারটা রাখা যাবে না, স্কোয়ারটা পার করে দিলে কি হচ্ছে রুট হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউব মাইনাস 9 √3, এটাকে যদি আমি রুট করি তাহলে 242 কে রুট করলে 11 √2 আসে, 11 √2। এইবার দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু 11 √2 প্লাস 9 √3, এই যে এই ফাংশনটা পেয়ে গেছি, এটাই হলো আমাদের এই স্টেপটা। এখানে আমাদের এক্স কিউব থেকে একটা মান দিবে, সেই মানটা আমাদের এক্স বের করতে হবে, অথবা এখান থেকে থাকলে আমাকে এখান থেকে এখানে আসা লাগে ঘুরে ফিরে, এই জন্য আমরা এই স্টেপটা পাইছি। এখন এখান থেকে আমাদের এই মানটা বের করা লাগবে, কোন মানটা, এখান থেকে এক্স এর মানটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো এটা বেশি কঠিন না, ইজি আছে। আচ্ছা দেখো, তারপর এক্স কিউব ইজ ইকুয়াল টু 11 √2 প্লাস 9 √3 যদি হয়, তাহলে এটাকে এখন এমন একটা ফাংশনে কনভার্ট করতে হবে যেন a প্লাস বি হোল কিউব আসে, কারণ স্কোয়ারের ক্ষেত্রে আমরা a প্লাস বি হোল স্কোয়ার নিয়ে এসেছিলাম, আর এখানে কি নিয়ে আসতে হবে, a প্লাস বি হোল কিউব নিয়ে আসতে হবে। তাহলে দেখো এটা ভাঙার একটা সিস্টেম আছে, সিস্টেমটা অবলম্বন করলে সহজ হয়ে যাবে, না হলে তোমরা বুঝতে পারবে না কোনটা a কিউব ধরবা বা a ধরবা, কোনটা b ধরবা, বুঝতে পারবে না। তাহলে দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু, আচ্ছা তাহলে আমরা কিভাবে ধরবো, দেখো এই যে রুট যুক্ত রাশিগুলো আছে √2 আর √3, এই রুট গুলাকে আমরা a ধরবো, রুট গুলাকে আমরা b ধরবো। তাহলে দেখো এই যে আমি √2টাকে যদি আমি a ধরি, তাহলে এর পর অবশ্যই আমাকে কিউব লাগবে, কারণ কি a প্লাস বি হোল কিউবের সূত্র কি, a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, তাই না? তাহলে আমাকে অবশ্যই এর উপর একটা কিউব দিতে হবে, তাহলে √2 কে যদি আমি a ধরি, তাহলে এর উপর কিউব, তাহলে কত আসতেছে 2 √2, কারণ কি কিউব মানে কত 2 √2 আসবে এখান থেকে, প্লাস কি লাগবে 3a স্কয়ার b, তাহলে সূত্রে একটা 3 দিব, a কত, a ধরছি কত √2, তাহলে √2 এর উপর স্কয়ার, b কত √3 ধরলাম, 3a স্কয়ার b প্লাস, তারপর কি ধরবো প্লাস 3ab স্কয়ার, তাহলে 3a কত √2, b কত √3 এর উপর স্কয়ার, 3ab স্কয়ার প্লাস √3 এর উপর কত কিউব। এখন মিলে দেখো দেখি, তাহলে এখানে 2 √2 আসতেছে, এখানে কত আসতেছে দেখো, স্কয়ার কাটা গেলে স্কয়ার রুট কাটা 3, তাহলে 3 3 9, 9 আর 2 কত 11 √2, মিলে গেছে না? এখানে দেখো স্কয়ার রুট কাটা গেলে 2, তাহলে 3 2 6, 6 √3, আর এখানে 3 √3, তার মানে কত 9 √3, মিলে গেছে। তাহলে আসতেছে আমার কি √2 প্লাস √3 হোল কিউব। তাহলে এক্স কিউব ইজ ইকুয়াল টু, এটা যদি হয় তাহলে উভয় পক্ষে আমি যদি ঘনমূল করি, তাহলে এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু √2 প্লাস √3 ইজিলি বের হয়ে আসতেছে। এটা যদি আমি পাই, এটা যদি পাওয়ার পর আমাকে বের করতে বলতে পারে 1/x, তারপরে x প্লাস 1/x বের করতে বলতে পারে, অবশ্যই আমি ইজিলি পেয়ে যাব কিনা?
আগের টাইপগুলোতে এগুলো আমরা শিখাইছি, এবং সেই টাইপগুলো তোমরা যদি কভার দিতে পারো, তাহলে এখন যেগুলা টাইপ আসবে ধীরে ধীরে সবগুলা টাইপ তোমাদের ইজি হয়ে যাবে এবং ইজিলি তোমরা বুঝতে পারবা। তো বুঝতে পারছো? তাহলে আজকে আমরা মোটামুটি 5-6টা টাইপ করলাম, এবং এগুলার যে অ্যাপ্লাই গুলা, সেই অ্যাপ্লাই গুলো আমি দেখাই দিচ্ছি এবং সলভ টেকনিক গুলো দেখাই দিচ্ছি, মানে দেখাই দিচ্ছি। এবং নেক্সট ক্লাসে আমরা, আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো, অনেক বড় হয়ে গেছে। নেক্সট ক্লাসে আমরা এই যে আরো যে কটা টাইপ আছে সেই টাইপগুলো আমরা সলভ করে দেব এবং টেকনিক শিখাই দেব। তারপর আমরা নির্দিষ্ট করে বোর্ড নিব, বোর্ডের সিকিউ গুলো সলভ করব, তারপর এমসিকিউ গুলো সলভ করব, সবগুলো সলভ করব। এভাবে ধারাবাহিকভাবে চলে থাকবে। তোমরা যারা নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা লাইভ ক্লাস করতেছো লাইভ ক্লাস করবা, আর যারা ফেসবুক থেকে দেখতেছো মানে পেজ থেকে, পেজটাকে ফলো দিবা এবং শেয়ার দিবা। মানে তোমরা যদি সাপোর্ট দাও ভাইয়া, এভাবে রেগুলার আমি ভিডিও আপলোড করব এবং মোটামুটি তোমাদের অনেকগুলা সাবজেক্টে করাবো, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।